প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকবে, কম আর বেশি। তো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে জীবনটাকে উপভোগ করতে জানতে হবে। সবসময় যেটুকু সময় পান আনন্দে বাঁচুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমাদের হচ্ছে অল টাইম বেচাকেনা গ্রুপের পক্ষ থেকে ছোট্ট একটা মিট আপ ছিল। অর্থাৎ আমাদের মিটিংটাও সেরে নেবো আমরা, আর ছোট্ট একটা চড়ুইভাতি করে নিব। তো যথারীতি আমরা এসে হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন আমরা রসুন, তারপর পেঁয়াজ, মরিচ এগুলা হচ্ছে নিয়ে বসে গেলাম। তো আমরা এখানে রসুন, পেঁয়াজ ছোলাছুলিতে ব্যস্ত ছিলাম। আর সত্যি কথা বলতে আমরা পালাক্রমে একজন আরেকজনের পিছনে লাগছিলাম। বিশেষ করে আজকে সবাই আমার পেছনে খুব আদা জল খেয়ে লাগছিল যে আমি তো মিষ্টি পছন্দ করি। তো আমাদের এক সিনিয়র আপা হচ্ছে, উনি ডক্টর। তো ওনার হচ্ছে আজকে মিষ্টি আনার কথা। তো আমি নাকি হচ্ছে এই মিষ্টির লোভে কাজ একটু বেশি করছিলাম, এটাই সবাই বলছিল আর কি। যাই হোক, এটা খুবই ফানি ছিল। তারপরে হচ্ছে এখানে আমরা আম পেঁয়াজ রসুন ছুলতে আসলে অনেক কথাই হচ্ছিল আমাদের। গ্রুপের অনেক বিষয়ও আমরা এখানে অনেকটা মত বিনিময় মতোই করছিলাম। আর যে যেভাবে সুযোগ পাচ্ছিল সে তার মতো করে মজা করছিল। কখনো সবাই একসাথে, কখনো আ এই যে চা খেয়ে এক আপু হচ্ছে আমাদের জন্যে মানে চা নিয়ে আসছিল। উনি একদম ফ্লাক্স ভরে চা নিয়ে আসছিল। তারপরে বিস্কিট নিয়ে আসছিল। আপুটা হচ্ছে আমাদের একজন নতুন উদ্যোক্তা। কিন্তু ওনার কথা না বললেই নয়। মানে উনি অত্যন্ত আন্তরিক ছিল নতুন হিসাবে, যে এই বিস্কিট সে আমাদের জন্যে নিয়ে আসছে। আর আনলিমিটেড চা আমরা আজকে ওনার কাছ থেকে পেয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের রিমন, তারপর হচ্ছে আমাদের রাসেল, ওরা এভাবে ইট টেনে নিয়ে আসছিল। তো আমি বলছিলাম ওদেরকে যে আমরা ৩ জন কামলা নিয়েছি আজকের দিনের জন্যে বিনা বেতনে। তারপর এখানে আমাদের রান্না যথারীতি শুরু হয়ে গেছে। আমরা এখানে খিচুড়ি রান্না করছিলাম ফার্স্টে। তো আমাদের এই আপুটা খিচুড়ি বসাই দিছিল। তারপর আমরা এই যে এখানে মানে কত সুন্দর একটা জায়গা দেখেন, একদম ব্রিজের নিচে। এটা কিন্তু ধোপাঘাটা পুরাতন ব্রিজ। তো এখানে অনেকেই পিকনিক করে। আমি ইতিপূর্বে এখানে আমার পিকনিক করা হয়নি, দেখতাম। তো মানে একটা শখ ছিল যে এখানে পিকনিক করব। তো ভালো লাগলো, একদম নদীর কূল ঘেঁষে। তো বারবার আমি হচ্ছে আমার লাইভে কিন্তু বলছিলাম যে একদম সমুদ্র সৈকত, আসলে ব্যাপারটা তা না। নদীর কূলে আসলে একটু হালকা ঠান্ডা বাতাস ছিল। তারপরে রোদও ছিল, সব কিছু মিলিয়ে। আর এই যে আমাদের তাজরিন সুমি, ও এখানে বসে কাজ করছিল। তো ওকে আমি আসলে নিয়ে অনেক ফান করছিলাম। যে আমি বলছিলাম যে আজকে আমাদের যারা আনম্যারিড মানে ছোট আপুরা আছে তাদের দিয়ে সব কাজ করাবো। কিন্তু আসলে ওই যে যথারীতি মানে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তো যারা কাজ করে তারা আসলে বসে থাকতে পারে না। আমি এখানে এসে আমাদের খিচুড়িটা প্রায়ই রান্নার শেষের দিকে। আসলে আমাদের হাঁড়ি ছিল ছোট। মানে আমরা বড় হাঁড়ি ম্যানেজ করতে পারিনি, সে কারণে আমাদের ডাবল করে খিচুড়ি রান্না করতে হয়েছে। ফার্স্টে এই হাঁড়িতে রান্না করা হয়েছে, তারপর আরেকটা হাঁড়িতেও রান্না করা লাগছে, মানে ২ বার করে। তারপরে যে দেখেন যথারীতি আমাদের সালমা আপা একদম মেকআপ-টেকআপ করে এসে সেজেগুজে দাঁড়িয়ে আছে। তারপরে যে আমার রাশিদা আপা প্রচুর কাজ করছে। আর এই যে এখানে নাহার আপা বসে হচ্ছে মুড়ি খাচ্ছিল। তো আমি ইয়ার্কি মারছিলাম যে, "আপনি ১ গামলা মুড়ি একলাই খেয়ে ফেললেন। বাবা! কি খাওয়া খায়।" আসলে ব্যাপারটা সত্যি না। উনি আসলে ঝালমুড়ি মাখিয়ে সবাইকে দিচ্ছিল। আর এই যে যথারীতি আমাদের সালমা আপা একদম সেজেগুজে উনি দাঁড়িয়ে চা খাচ্ছিল। কখনো বসে ইয়ার্কি ফাজলামি করছিল, কিন্তু কাজ করছিল না। এটা দেখলে উনি আমাকে ধরে মারবে। তো যাই হোক, এই যে দেখেন ফাঁকিবাজগুলা বসে ঝালমুড়ি খাচ্ছে। আর আসলে নাহার আপু আমাদের সাথে কাজ করছে। তো এখানে এসে দেখলাম আবার একটু ডিম রান্না চলতেছে। আজকে সবাই আমরা হচ্ছে অনেক কাজ করছি আর কি একসাথে। যে যেভাবে পারছে আর কি সবাই সবাইকে মানে সাহায্য করছে। একটা পিকনিকে তো আসলে সবাই মিলেই কাজ করা হয়। আর যেহেতু এটা খুব মানে একটা অন্যরকম ফিল ছিল একদম নদীর ধারে। তো ওইখানে দেখেন আমাদের আরেকটা হচ্ছে, এটাকে ডেকচি না কি জানি বলে, ওটাতেও হচ্ছে আমরা আরেকবার করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমাদের আজকের খাবারের মেনু ছিল খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস, ডিম ভুনা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা যেটা। তারপর বেগুন ভর্তা, সিম ভর্তা, ঝাল ভর্তা, তারপর সালাদ, তারপর ছিল মিষ্টি।
এর সাথে ছিল কোক। তো যাই হোক আমাদের খাবারের মেনুটা আসলে চরম মানে একদম মারাত্মক লেভেলের সুন্দর ছিল। তো আর মিষ্টিটা নিয়ে আসছিল আমাদের এই ডক্টর মারফি আপু। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অল টাইমের পক্ষ থেকে। তারপরে যেখানে দেখেন গনি ভাই কলাপাতায় খেতে বসে এসছে যথারীতি দেখেন অনেকে কলাপাতায় খাচ্ছিল, কেউ কেউ আবার ওয়ান টাইম প্লেটেও খাচ্ছিল। এই যে এখানে সবাই বসে বসে খাচ্ছে। আর আমি পিচ্চিটাকে জিজ্ঞাসা করছিলাম ওরাকে যে ওরা তুমি কি খাচ্ছ? তো আমাকে বলছে আমি খাচ্ছি না। তো আমি বললাম তুমি কি করছো? তো আমাকে বলছে যে আমি টমেটো খাচ্ছি। তা আমি বললাম হ্যাঁ টমেটো আসলে তো খাবার জিনিস না। তো বাচ্চারা আসলে দেখেন কত মজা করে কথা বলে এই যে আমাদের সব ভর্তা, তারপর সালাদ আর এইখানে হচ্ছে এই যে প্লেট সাজানো এক একজন করে খাচ্ছিল সবাই যার যার মতো করে নিয়ে। এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম। তারপরে রীতা দিদি, রাশেদা আপা এখানে খেতে বসে এসছে। তো রীতা আপা একটু সার্ভ করছিল। আর এখানে যে এই আপুটাও হচ্ছে উঠায় দিচ্ছিল। তো পিকনিকটা অনেক মজা হয়েছে আজকে।